রাজধানীতে আগামীকাল থেকে বসছে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 18টি কোরবানির পশুর হাট। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ইজারাদাররা। বিভিন্ন হাটে এরই মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটের প্রস্তুতির আরও খবর জানাতে তেজগাঁও পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই হাটে কি কোরবানির পশু আসা শুরু হয়েছে কিনা, সার্বিক ব্যবস্থাপনা কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সব মিলিয়ে যে 20টি হাট ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন মিলে স্থায়ী এবং অস্থায়ী 20টি হাট বসবার কথা হয়েছে, তা কিন্তু আমরা দেখেছি যে গতকালকে থেকেই মোটামুটি বসতে শুরু করেছে। আমরা এখন যে হাটটিতে রয়েছি তেজগাঁওতে, তেজগাঁ শিল্পাঞ্চল এলাকার যে হাটটি রয়েছে, এটিতে যে মাঠে হাটটি বসবার কথা রয়েছে, মাঠটি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে সন্ধ্যার পর থেকে পুরো কানায় কানায় পূর্ণ ভরে গেছে। পুরো মাঠটি কিন্তু আসলে ভরে গেছে। আমরা দেখেছি যে এখন যেই যারা ব্যাপারী আছেন বা যারা গরু ব্যবসায়ী রয়েছেন, তারা গত দুদিন থেকেই কিন্তু এই হাটে পশু আনতে শুরু করেছেন। এখন আসলে বিক্রির যেই শুরু হওয়া, সেটি কিন্তু এখনো শুরু হয়নি, যেহেতু ঈদ সোমবার, আজকে মাত্র বুধবার, মাঝখানে এখন 5 দিন বাকি রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু ক্রেতা একেবারেই নেই। তবে যে হাটের যে প্রস্তুতি, সেটি কিন্তু নেওয়া হয়ে গেছে পুরোপুরিভাবে, এবং সার্বিক যে ব্যবস্থাপনা সেটিকেও সম্পন্ন করেছে হাট কর্তৃপক্ষ। তবে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া ছিল, যার মধ্যে অন্যতম ছিল যে হাটের যে নির্দিষ্ট এলাকা, সেই নির্দিষ্ট এলাকার বাইরে যাতে হাট গরুর যাতে বা গরু বা যে পশু সেগুলো যাতে রাখা না হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 5 দিন আগেই যেহেতু হাট পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, ইতিমধ্যেই সড়কে গরু কিন্তু রাখা শুরু হয়ে গেছে। যেই বিষয়টি কিন্তু কঠোর নির্দেশনা ছিল যে হাটের নির্দিষ্ট স্থানের বাইরে কেউ যাতে গরু না রাখেন, কিন্তু আমরা আজকেই দেখতে পাচ্ছি যে হাটের বাইরে সড়কেই কিন্তু গরু রাখা বা গবাদি পশু রাখা শুরু হয়েছে। আর সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে যেই পরিমাণে তাদের জায়গা, তার চেয়ে বেশি গবাদি পশু চলে আসায় তাদেরকে অনেকটা বাধ্য হয়েই বাইরে রাখতে দিতে হচ্ছে। সেই বিষয়ে সিটি কর্পোরেশন তারা হয়তো কোনো ব্যবস্থা নেবেন কিনা বা কি ধরনের ব্যবস্থা নেবে যাতে যান চলাচলেও বিঘ্ন না ঘটে, সেটিকে নিয়ে কাজ করা হচ্ছে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে পশুর হাটগুলো রয়েছে, সেই পশুর হাটের বাইরে বেশ কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বুথ, যেখানে আসলে টাকা পয়সা লেনদেন করা থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম যাতে করতে পারে এবং টাকা জাল কিনা, সেই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন, এবং হাসিলঘর তার পাশে বিভিন্ন বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান করছেন। আমি যদি সার্বিক এই হাটের কথা বলতে চাই, তাহলে কিন্তু বলতে হয় যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু এখন পর্যন্ত যা আমরা দেখছি তাতে বলা যায় যে ব্যবস্থাপনা কিন্তু সব কিছু মিলেই ঠিক মতোই হচ্ছে। তবে সড়কে কিছু গরু রাখা হয়েছে, যেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে যে এটি কেন রাখা হয়েছে, সেটি নিয়ে হয়তো কথা বলা হবে। এবং এখন পর্যন্ত গরুর হাট জমে ওঠেনি, বা গরুর হাটে যারা বিক্রেতা রয়েছেন তারাই আসছেন, যারা খামারি রয়েছেন তারা গরু নিয়ে আসছেন, তারা তাদের জায়গা মতো রাখছেন। ক্রেতার সমাগম এখনও শুরু হয়নি। হয়তো কালকের পর থেকে, যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা রয়েছে, কালকের পর থেকে এটি শুরু হবে। তো যারা ব্যাপারী রয়েছেন, যারা হাট কর্তৃপক্ষ রয়েছেন, তারা আশা করছেন যে কালকে থেকে ক্রেতা সমাগম বাড়তে শুরু করবে। তেজগাঁও থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।